ভাষণ রাখবেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার সম্মানিত সভাপতি জয়জিৎ শর্মা মহোদয়। জেলা যুব মোর্চার সভাপতি তথা জয়জিৎ শর্মা মহোদয় এবং উপস্থিত আছেন রাজ্য যুব মোর্চার সহসভানেত্রী নবনীতা আচার্য মহোদয়া এবং উপস্থিত আছেন মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে জেলার প্রত্যেক পদাধিকারী থেকে আরম্ভ করে আমার দেবতুল্য কার্যকর্তাদেরকে জানাই প্রদেশ যুব মোর্চার তরফ থেকে গৈরিক অভিনন্দন এবং আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম। সত্যি আমি আপ্লুত, কারণ আজকে উত্তর জেলার তরফ থেকে যে সুন্দর সুবিশাল পার্টির দায়িত্ব পাওয়ার পর যুব মোর্চার দায়িত্ব পাওয়ার পর এটা আমার প্রথম সফর। অনেকদিন দেরি হয়ে গেছে ঠিকই, কারণ কোভিড ছিল মাঝখানে, আমারও পারিবারিক একটু সমস্যা ছিল, তার জন্য আমি আসতে পারিনি। তার জন্য আজকের সফর। আমরা কার্যকারিণী বৈঠক আছে একটু পরে, কার্যকারিণী বৈঠকের পর আজকে এবং কালকে সারা দিন মিলিয়ে প্রত্যেকটা মণ্ডলে আমাদের যুব ভাইদের সাথে পরিচিতি হওয়া এবং এডিসি নির্বাচন যে আসছে সামনে এবং মিউনিসিপ্যালিটি যে নির্বাচন আছে, নগর পঞ্চায়েত নির্বাচন আছে, সেই বিষয়ে তাদের থেকে রিপোর্ট প্রেস নেওয়া এবং তার কীভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমাদের সরকারকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা সভা। আর বিশেষ করে হচ্ছে কি, যুব মোর্চা শুধুমাত্র রাজনীতি করে না, সেটা আমরা বারংবার বলে থাকি। আপনারা জানেন যে এই জেলা তো প্রত্যেকটা জায়গার মধ্যে হয়তো কিছু কিছু জায়গার মধ্যে আমাদের এই জেলার মধ্যে 3টা থেকে 4টা আমাদের হেল্প ডেস্ক করা হচ্ছে কোভিড ভ্যাকসিনেশনের জন্য। যারা আমরা জানি প্রধানমন্ত্রীজি ফ্রি কোভিড ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আমরা হসপিটালের সামনে আমরা হেল্প ডেস্ক লাগিয়ে মানুষকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ভ্যাকসিনেশন নিতে পারবেন এবং 45 বছর থেকে 59 বছর অবধি যারা আছেন, যারা সুগার ব্লাড সুগার তারাও নিতে পারবেন কোভিড ভ্যাকসিন, এবং 60 বছরের ঊর্ধ্বে যারা তারা সবাই নিতে পারবেন। তার জন্য সকলকে ত্রিপুরাবাসী সকলকে আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকটা হসপিটালে গিয়ে আপনারা কোভিড ভ্যাকসিন নেন। আর আমাদের যুব মোর্চার ভাইরা প্রত্যেকটা হসপিটালের সামনে হেল্প ডেস্ক লাগিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আমরা বদ্ধপরিকর। এবং আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি ভারতীয় জনতা যুব মোর্চা শুধু মিছিল মিটিং নিয়ে ব্যস্ত থাকে না, তারা শুধু সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আগামী এডিসি নির্বাচনে আইপিএফটি এবং বিজেপি জোটের ফলাফল কি আশা করছেন? 28-28 হবে।